বর্তমানে বাংলাদেশে একটা সামান্তা নামে মেয়ে ড্রাম সেট বাজিয়ে ভাইরাল হয়েছে, অনেক কিছু বলে। তো এখানে আমি দুইটা জিনিস খুব লক্ষ্য করেছি, একটা হলো নেগেটিভ, একটা পজিটিভ। আগে আমি পজিটিভ দিকটা বলি, সেটা হলো বোরকা পরে সে ড্রাম সেট বাজিয়েছে। এখানে চাইলে কিন্তু সে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে পারতো, কিন্তু তার ভিতরে কিছুটা শালীনতা আছে, সে যে কারণে সে বোরকা পরেছে, হিজাব পরেছে। আর নেগেটিভ দিকটা হলো বোরকার সাথে একের সেটা ড্রাম সেট বাজানো, গান বাজানো এগুলো যায় না। হতে পারে যে মানুষ আস্তে আস্তে ইসলামের সাথে এটা কানেক্ট হয়ে যেতে পারে, মানুষ সাধারণভাবে বুঝতে পারে যে এটা হয়তো ইসলামের সাধারণ বিষয়, কিন্তু আসলে এটা ইসলামের সাথে কোনোভাবেই যায় না, পরিপন্থী একটা বিষয়। এটা খুব নেগেটিভ দিক। যদি আপনি বোরকা পরেন, অবশ্যই এটা পরবেন, যে হিজাব পরেন, এর সাথে আপনার পাশাপাশি যেগুলো হারাম, যেগুলো ইসলামের জন্য জায়েজ না, সেগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। এখন আপনি বোরকা পরেছেন, বোরকা পরে বলতে পারেন যে একটা নারী পর্দা করে সব কিছু করতে পারে, ঠিক আছে, একটা নারী পর্দা করে সব কিছু করতে হয়, এজন্য এ নয় যে হারাম জিনিসটা সে বোরকা পরার কারণে হালাল হয়ে যাবে। একটা নারী পর্দা করে সকল হালাল কাজ করতে পারে, ব্যবসা থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যেতে পারে। সেক্ষেত্রে অনেক সময় যে চেহারা ঢাকতে হবে এমনও কোনো কথা না। বোরকা পরে যদি আপনি হারাম কাজগুলো করেন, সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না। তো আমাদের এদিকে খেয়াল রাখতে হবে যেন ইসলামের ভিতরে না ঢুকে যায়, মানুষ এটাকে সিম্পলি পরবর্তীতে মনে না করে যেটা হারাম সেটা হারাম।